আমরা কিন্তু শুধু স্টুডেন্ট পাঠাই না, আমরা কিন্তু স্টুডেন্ট বাংলাদেশে ইম্পোর্ট করি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিগত দিনে বাংলাদেশে বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটিতে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক দেশ থেকে বিদেশি স্টুডেন্টরা বাংলাদেশে পড়তে আসছে। তো তাদেরকেও কিন্তু আমরা বাংলাদেশে রিক্রুট করার মাধ্যমে বাংলাদেশে প্রচুর রেমিটেন্স আমরা নিয়ে আসছি। I'm a representative of the British Council. I think British education is the best in the world. Of course I do. But I recognize also that it's not right for everybody. Bangladesh talent pool is really exceptional. The world is taking notice. I get increasing interest from UK institutions who are wanting to know what is happening in Bangladesh. Events like this one ensure that talent finds its match. The right course, the right country, the right beginning. I want to congratulate FADCAB on the 14th season of this expo and on continuing to raise the bar for international education. আমরা বিশ্বাস করি একটি নীতিমালার মাধ্যমে অনুমোদিত ও প্রতারণামূলক শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও বিদেশি অংশীদারদের কাছে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। নৈতিক ব্যবসায়িক চর্চা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত হবে এবং একটি সুশৃঙ্খল, নিরাপদ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার খাত গড়ে উঠবে। আপনারা রিসেন্টলি যে বাজেটটা দেওয়া হয়েছে, আপনারা দেখবেন যে এখানে সর্বোচ্চ পরিমাণে অন্য যে কোনো সময়ের চেয়ে, বিগত যে কোনো সময়ের চেয়ে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর বাংলাদেশের আমাদের যে বিশাল ইউথ আছে, আমাদের একটা জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য আগামী 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে দুই জায়গাতেই, এবং সেইটা অ্যাচিভ করতেও কিন্তু FADCAB আমি মনে করি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি অনেক ভূমিকা রাখতে পারেন। কারণ আপনাদের কাজ, আপনারা যে এডুকেশনের যে সেক্টরে যে কাজটা করছেন, আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যদি দেশে ফিরে এসে দেশে বিনিয়োগ করে, দেশে কাজ করে, তাহলে দেশের অর্থনীতি সচল হবে এবং আমাদের ইকোনমিতেও আমাদের ছেলেমেয়েরা ডিরেক্টলি সহযোগিতা করতে পারবে।